যে এই কলিযুগে সাধু চেনা খুব কঠিন। কেননা কথাটা ঠিকই বলেছে, রাবণও সাধু বেশে এসেছিল, সন্ন্যাসীর বেশে এসেছিল, কিন্তু উদ্দেশ্যটা কি? সীতা দেবীকে হরণ করা, ভগবানের লক্ষ্মীকে হরণ করা। এসব সাধুর বেশে এসে কি করে? ভগবানের সেবা করতে আসে না, ভগবানের লক্ষ্মীকে হরণ করতে আসে। অতএব এই সমস্ত সাধুদের থেকে সাবধান থাকবে। আর সেই জন্যই এরা কি খুব সুন্দরভাবে সুচিত্রেন্দ্রটা বললেন, ওরা আসে সাধু সেজে, তারপরে চরমে কি প্রকাশ পায়? তারা সব রাবণের বংশধর, তারা রাক্ষস অসুর। তাই বাইরের বেশ দেখে সাধুকে চেনা যায় না বা চেনার চেষ্টা করা উচিত নয়। সাধুকে কিভাবে চিনতে হবে, সাধুকে কিভাবে দেখতে হবে? সাধুকে আমরা চোখ দিয়ে দেখব না, সাধুকে আমরা কান দিয়ে দেখব। তিনি কি বলেন তার মাধ্যমে আমরা সাধুকে চিনব। শিল প্রভুপাদকে আজ সারা পৃথিবীর মানুষ চিনেছে। 10 বছরের মধ্যে প্রভুপাদ যেটা করে গেছেন, সেটা সারা পৃথিবীর মানুষ যদি তাকে না চিনত তাহলে কোনোদিন সম্ভব হতো না। কিভাবে প্রভুপাদকে চিনলেন তারা? প্রভুপাদের বাণীর মাধ্যমে, প্রভুপাদের কথার মাধ্যমে।